নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো নারকেল পটল। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে একে একে দিয়ে দেব 4-5 কোয়া রসুন, আদা, লঙ্কা, অল্প একটু কিশমিশ। এই মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আর একটা মশলা করে নেব। নিয়ে নিলাম 2 থেকে আড়াই চামচ মতন নারকেল কোড়া আর একটা টমেটো, এটাও আমি ভালো করে পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার তেলে অল্প লবণ ছিটিয়ে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু। এই আলুটা ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব পটল। যেইভাবে আলু পটলের ডালনা কাটে সেইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি পটলটাকে। এই পটলটাও আমি ভেজে নেব। অল্প একটু লবণ ছিটিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। পটলটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পটলটাও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেব অল্প একটু ঘি। ঘি দিয়ে দেব একটা ফোড়ন, এলাচটা একটু থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিশমিশ বাটা। বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে গেছে দেখুন। এবার দিয়ে দেব এই নারকেল আর টমেটো বাটাটা। বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার নারকেল আর টমেটো বাটাটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষে নেব। মশলাটা খুব ভালো কষে এসেছে দেখুন, তেল একদম ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়েও আমি আর একটু কষিয়ে নেব। আলু দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পটলগুলো। পটল দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষে নিয়েছি। দিয়ে দেব চিনি আর দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব। সমস্ত খুব ভালো করে কষে গেছে। এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব গরম জল। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত, আলু পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝোল একদম গাঢ় হয়ে গেছে। মারাত্মক একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে চিংড়ি মাছ। চামচখানেক একটু তাজা নারকেল দিয়ে দিচ্ছি, কাঁচা নারকেল দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তৈরি হয়ে গেল নারকেল পটল। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।